আমরা আজকে এই প্যানেলের বিভিন্ন পদপ্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিলাম। আমরা আজকে আপনাদের সামনে আমাদের এই পর্ষদ নিয়ে আরো কিছু কথা বলতে চাই। আমাদের এই পর্ষদে সামান্য কিছু চেঞ্জ আসছে। কত আগে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণা থেকে একটা পরিবর্তন এখানে তৈরি হয়েছে। সেই পরিবর্তন আমরা একটা সম্পাদক পদে পরিবর্তন নিয়ে আসছি এবং সেই সম্পাদক পদের পরিবর্তে সেই সম্পাদককে আমরা সদস্য পদে নির্বাচন করছি। আপনারা জানেন গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন জুলাই অভ্যুত্থানের একজন পরিচিত শিক্ষার্থী। তন্নি নামে এই শিক্ষার্থীর সম্মানে আমাদের পর্ষদ প্রতিরোধ পর্ষদ থেকে শিক্ষা গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ ফাঁকা রাখা হচ্ছে। আমরা আমাদের এই প্যানেলের একটা সার্বিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা বারবার বলছি এই পর্ষদ কোন একক সংগঠনের পর্ষদ নয়, এই পর্ষদ কোন একক ছাত্র জোটের কোন পর্ষদ নয়। এই পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের, গণতান্ত্রিক শিক্ষার্থীদের পর্ষদ। এই পর্ষদে যেমন সাংগঠনিক ব্যক্তিরা আছেন, সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত নন এই ধরনের ব্যক্তিরাও আছেন। আমরা একটা তালিকা বলতে দিতে চাই আপনাদের সামনে। এই পর্ষদে ৮ জন সদস্য আছেন যারা বর্তমানে বাংলাদেশের কোন প্রকার ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন। তারা তাদের বিভিন্ন ব্যক্তিগত জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে বিভিন্ন সময় অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় ছিলেন। এই ৮ জন নন পার্টিজান সদস্যের মধ্যে 4 জন সম্পাদক পদে নির্বাচন করছেন এবং 4 জন সদস্য পদে নির্বাচন করছেন। পার্সেন্টেজের হিসাবে সেটা হচ্ছে 28.78% হচ্ছে নন পার্টিজান অংশ। 11 জন নারী নির্বাচন করছেন। এর মধ্যে 5 জন সম্পাদক পদে, আমাদের ভিপি সহ 5 জন সম্পাদক পদে এবং 6 জন সদস্য পদে নির্বাচন করবেন। পার্সেন্টেজের হিসাবে সেটা 39.28%। আমরা বলতে চাই এই যে নারীর ব্যাপক উপস্থিতি সেটা কোনো টোকেনিজম নয়। অন্য কোন প্যানেলে এইরকম লড়াকু নারীদের উপস্থিতি আপনারা দেখতে পাবেন না। এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু নারীদের একটাই জায়গা আছে, সেটা হচ্ছে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে 3 জন সদস্য আছেন যারা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি। এই দেশের বাঙালি ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষজনের প্রতিনিধি তারা। প্যানেলের হিসাবে সেটা 10.71%। একজন লড়াকু সদস্য আছেন যিনি তার শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্টলি এবল পার্সনদেরকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয়। আমাদের এই পর্ষদে, প্রতিরোধ পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন একজন ডিফারেন্টলি এবল পার্সন, তাফসিরুল্লাহ। এই হচ্ছে পার্সেন্টেজের হিসাবে আমাদের পরিবর্তন। আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান জানাতে চাই। এই বিশ্ববিদ্যালয় ক্ষমতার কাছে নত হয় না, এই বিশ্ববিদ্যালয় আর্মির কাছে নত হয় না, এই বিশ্ববিদ্যালয় ডিজিএফআই এর কাছে নত হয় না, এই বিশ্ববিদ্যালয় এমবিসির কাছে নত হয় না। ফলে এই ধরনের শক্তির বিপরীতে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অর্থে শিক্ষার্থীদের শক্তি, লড়াইয়ের শক্তি, আন্দোলনের শক্তি প্রতিটি পর্ষদকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।